Hi guys, how is it going so far? Hope everything is pretty good. And today I'm going to address about the changing. And this changing will be happened into affirmative to interrogative. সো আমরা আমাদের আজকে ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা টপিক যেটা হচ্ছে চেঞ্জিং সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর আমাদের আজকে চেঞ্জিংটা হবে হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক থেকে ইন্টারোগেটিভ প্রশ্নবোধকের মধ্যে হবে হ্যাঁ বোধক থেকে কীভাবে প্রশ্নবোধক বাক্য আমরা করবো তার কায়দা করা রুলস সেগুলো আজকে আমরা আলোচনা করবো ওকে সো লেটস স্টার্ট সো আমরা সাইডে চলে এসেছি সো আজকে আমরা চেঞ্জিং এর অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ যেটাকে বলে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করবো ওকে সো চেঞ্জিং রুলস সো আমরা এই যে চেঞ্জিং যাতে করব তার কিছু রুলস মানে কিছু নিয়ম আমাদের মেনটেন করতে হবে সো সেই নিয়মগুলো এখন আমরা দেখব নিয়মগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে সো প্রত্যেকটা বাক্যের যে যে অ্যাফার্মেটিভ বাক্যই হোক বা যেটা অ্যাসার্টিভ অথবা নেগেটিভ বাক্যই হোক না কেন সেটার মধ্যে যে অক্সিলারি ভার্ব বলতে বি ভার্ব অথবা ডু ভার্ব বি ভার্ব যেটা যেমন বি ভার্বগুলো কি এম ইজ আর ওয়াজ ওয়ার দেন হচ্ছে বিন এগুলো এগুলো যদি থাকে বাক্যের মধ্যে তাহলে সেগুলোকে আমরা প্রথমে নিয়ে যাব ওকে প্রথমে নিয়ে যাব বাক্যের শুরুতে একদম ফার্স্টে শুরুতে নিয়ে যেতে হবে আর যদি বি ভার্ব যদি কোনটা না থাকে তাহলে আমাদের ডু ডিড ডাজ আমাদের টেন্স অনুযায়ী কখন কোনটা আনতে হবে ডু ডিড ডাজ টেন্স অনুযায়ী আমাদের প্রথমে আনতে হবে ওকে আমরা এক্সাম্পল দেখবো এরপরে দেন সেকেন্ড রুলস যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব যদি হাবোধক বাক্য হয় ওকে হাবোধক বাক্যে হা অবস্থায় থাকে তাহলে ইন্টারোগেটিভে না বোধকে চলে আসবে ওকে সো অক্সিলারি ভার্ব যদি একটা হাবোধক বাক্য লাইক যেমন আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে অক্সিলারি ভার্ব কোনটা এম এটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব এম ওকে সো এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব সো আমাদের প্রথম রুলস অনুযায়ী কি করতে হবে শুরুতে এটাকে পাস্টে নিয়ে যেতে হবে মানে বাক্যের একদম শুরুতে নিয়ে যেতে হবে ওকে যখন আমরা শুরুতে নিব তখন অক্সিলারি ভার্বটা কিন্তু আমরা কনস্ট্যান্ট মানে রাখতে পারবো না ধরেন যে এম এম এর নেগেটিভ ফর্ম কি হবে এইন্ট অথবা এমেন্ট অথবা এম নট যেটাই বলি সো যখন এটা তো এখন হা অবস্থায় আসে যেমন আই এম এ স্টুডেন্ট এমটা এখানে কিন্তু হা বোধক বাক্যে হা অবস্থায় আছে যখন এটাকে আমরা প্রশ্নবোধক করবো তখন আমরা যেহেতু পাস্টে নিব মানে প্রথমে নিব তখন সেটাকে আমাদের না বোধক করে ফেলতে হবে যদি হা বোধক থাকে তাহলে না বোধক থেকে হা বোধক সো যেহেতু এমটা হা বোধক অবস্থায় আছে সেহেতু আমাদের প্রথমে নিলে এম এর পরিবর্তে এইন্ট অথবা এমন্ট অথবা এম নট যেটাই বলি সেটা হবে ওকে এম নট এটা হবে আমাদের যদি আমরা প্রথমে নিই তবে আই এম আ স্টুডেন্ট এটাকে এখন আমরা ইন্টারগেট করবো তারপর আমাদের এমেন্ট এমটাকে প্রথমে নিয়ে তাকে নেগেটিভ করে ফেলতে হবে তাই এমটাকে প্রথমে নিয়ে এমেন্ট করতে হবে ওকে সো সেকেন্ডটা আমরা দেখলাম দেন থার্ড রুলস কি অক্সিলারি ভার্ব প্রথমে আসার পর তার আগে যদি কোনো ডাব্লিউএস ওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে তা বসাতে হবে তাতে অক্সিলারি ভার্বের কোনো চেঞ্জ হবে না সো আমরা তো অক্সিলারি ভার্বটা আমরা প্রথমে আনবো তার আগে যদি ডাব্লিউএস ওয়ার্ডগুলো কি হোয়াট হুইচ হুম হু হাউ হোয়ার এগুলো মানে ডাব্লিউএস ওয়ার্ডগুলো তো আমরা চিনি সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলো যদি প্রয়োজন হয় প্রথমে অক্সিলারি ভার্ব প্রথমে যদি আমাদের বসাতে হয় নেসেসিটি থাকে তাহলে আমরা বসাতে পারি কিন্তু বসানোর পর বাকি বাক্যের উপর কোনো প্রভাব পড়বে না এটা মানে অক্সিলারি ভার্বের কোনো চেঞ্জ আসবে না বাকি পুরো সেন্টেন্সের মধ্যে কোনো চেঞ্জ আসবে না শুধু ডাব্লিউএস ওয়ার্ডটা বসা দরকার বসে যাবে সেটা ওকে এখন আমরা এক্সাম্পল দেখবো এক্সাম্পল অ্যাসার্টিভটা কি দেওয়া আছে হি ওয়াজ ওয়াকিং আমাদের প্রথমে অক্সিলারি ভার্বটা আমাদের চিহ্নিত করতে হবে ওকে অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে ওয়াজ ওকে আমরা মার্ক করে ফেলেছি অক্সিলারি ভার্বকে ওয়াজ এখন আমাদের পাঁচটা মানে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমাদের প্রথমে নিয়ে যেতে হবে অক্সিলারি ভার্বকে তাহলে এটাকে আমরা প্রথমে নিয়ে আসি যেহেতু বলেছি যে হাবোধক অবস্থায় থাকলে নাবোধক অবস্থায় থাকলে হাবোধক সো যেহেতু এখানে ওয়াজটা হাবোধক অবস্থায় আছে তাহলে অবশ্যই যখন নেগেটিভে আসবে তখন
না বোধক হয়ে যাবে, মানে প্রশ্নটা যখন আসবে তখন হয়ে যাবে না বোধক, মানে ওয়াজটা আছে যেহেতু তাই ওয়াজন্ট হয়ে যাবে। কি হবে? ওয়াজন্ট। সো ওয়াজটাকে আমরা প্রশ্নবোধক এনে ওয়াজন্ট করলাম, তারপরে বাকি বাক্য যেভাবে আছে সেভাবে বসে যাবে। তারপরটা তারপরে হি বসবে, দেন ওয়াকিং বসে যাবে। আর খুবই গুরুত্বপূর্ণ একটা মার্ক, যেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, সেটাকে আমাদের অবশ্যই যখন আমরা প্রশ্নবোধক করব প্রশ্নবোধক বাক্যের শেষে আমাদের অবশ্যই বসাতে হবে। ওকে, এটা কিন্তু একটা রুলস এর মধ্যে পড়ে, এই কোশ্চেন মার্ক বসানো। তারপরে অ্যাসার্টিভ বাক্যটা কি? দ্য লেডি ইজ ইয়ং। দ্য লেডি ইজ ইয়ং। প্রথমে আমাদের প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব মার্ক করা। অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এটা যেটা হাবোধক অবস্থা আছে, আমাদের শুরুতে প্রথমে নিয়ে যেতে হবে, বাক্যের প্রথমে হাবোধক অবস্থা আছে নাবোধকে নিয়ে যেতে হবে, তাহলে ইজন্ট। দেন হচ্ছে তারপর বাকি বাক্য যেমনি আছে তেমনি দা বসবে, দেন দেন হচ্ছে রেডি, দেন ইয়ং, মানে ইজ বাদে বাকি বাক্য যেমনি আছে সেটাকে আমরা নিয়ে আসবো ইন্টারোগেটিভে। ওকে, তারপর বাক্য মাই ফাদার লাভস মি। মাই ফাদার লাভস মি। ওকে, সো এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব বা বি ভার্বের মধ্যে কোনোটাই নেই, তাহলে আমাদের এখন ডু ডিড ডাজের মধ্যে যে কোনো একটা আনতে হবে। তো মাই ফাদার লাভস মি, এখানে একটু খেয়াল করে দেখা যায় যে এটা কোন টেন্সের মধ্যে পড়েছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে পড়েছে। ওকে, মাই ফাদার লাভস মি। সো লাভস মি, লাভস, এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, সো তাই এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা এটা মেক শিওর করতে পারি যে এখানে ডু অথবা ডাস যে কোনো একটা আসবে। ওকে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে আমরা এটা এনশিওর করতে পারি যে ডু অথবা ডাস যে কোনো একটা আসবে। সো ডু অথবা ডাস এখন কোনটা আনবো? যেহেতু মাই ফাদার, এখন আমরা সাবজেক্ট মানে হচ্ছে গিয়ে পার্সনটাকে নির্বাচন করি। তো মাই ফাদার এটা কোন পার্সনের অধীনে? এটা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আবার ভার্বের সাথে এসও আছে, তাহলে আমরা ধরে কি আমরা শিওর হতে পারি যে এখানে ডাস হবে অবশ্যই। সো যেহেতু ডাসটা আমাদের হ্যাঁ বোধক বাক্যে হ্যাঁ অবস্থায় আছে, তাহলে প্রথমে এনে ডাজ নট করে ফেলতে হবে, না বোধক করতে হবে, না বোধক। দেন হচ্ছে মাই দেন যেহেতু মাই দেন ফাদারটা বসবে, দেন এখানে লাভসের যারা যেহেতু এস আছে, এস এর পরিবর্তে আমরা এখানে ডাজ নট বসিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই আমাদের ভার্বের সাথে কোনো এস থাকবে না। সো ভার্বটা লাভের সাথে এস ছিল, এখন শুধু লাভটা তার প্রেজেন্ট ফর্মে লাভ অবস্থায় চলে আসবে, দেন মি জায়গায় থাকবে। ওকে, তারপরে সেন্টেন্স হি ডিডন্ট কেয়ার মি। হি ডিডন্ট কেয়ার মি, সে আমাকে যত্ন করেনি। ওকে, সো এখন এখানে ডিডন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব যেটাকে আমরা বলতে পারি। সো এখানে যেহেতু এটা না বোধক অবস্থায় আছে, ডিডন্টটা আমাদের প্রথমে আনে হা বোধক করতে হবে। ডিডন্ট আছে, সো ডিড করে ফেলছে, এন্ড দেন বাকি বাক্য যেমন আছে তেমনি হি বসবে, কেয়ার বসবে, মি বসবে। ওকে, তার ফর এক্সাম্পল আই উইল গো দেয়ার। আই উইল গো দেয়ার। ওকে, অক্সিলারি ভার্ব কোনটা? উইল। অক্সিলারি ভার্ব হচ্ছে উইল। এখন এটা আমাদের প্রথমে নিন, যেহেতু হা বোধক আছে তাহলে না বোধক, তাহলে উন্ট করতে হবে, উন্ট, দেন বাকি বাক্য যেমন আছে তেমনি। সো আই গো দেয়ার, ওন্ট আই গো দেয়ার, এটা হচ্ছে নিয়ম, এক্সাম্পল। সো আমরা এখন একটা কুইক রিক্যাপ করি, যেটা হচ্ছে আমাদের যে রুলস গুলো শিখেছি তার একটা সামারি। ওকে, প্রথমটা কি ছিল? আমাদের অক্সিলারি ভার্ব চলে আসবে পাস্টে, দেন হচ্ছে ইএস থেকে নো হয়ে যাবে, নো থেকে ইএস হয়ে যাবে, দেন ইফ ডাব্লিউএস ওয়ার্ড নিড, যদি ডাব্লিউএস ওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে বসাই দেব। সো আমাদের আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানতে পারেন কমেন্ট বক্সে। সো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো একটা পরবর্তী ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।